আমি মেয়র থাকাকালীন সময় আমি যখন লন্ডনে যাই তখন গিয়ে শুনি আমাদের অনেকের জমি জমা নিয়ে যাওয়া হয়, অনেকের জমি দখল করা হয়, অনেকের বাসা বাড়ি দখল করা হয়, কিন্তু দুই চারটা ঘটছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা হচ্ছে আমি একদম অকপটে মিডিয়ার সামনে বলছি, এটা আমাদের প্রবাসীদের ভাইয়ের মধ্যে স্বামীর বিরুদ্ধে এইগুলা নিয়ে নানা ধরনের, এবং আদার প্রবাসী শেয়ার হোল্ডাররা আছেন 10 জন 20 জনে একটা ব্যবসা শুরু করেছে, তাদের মধ্যে আবার বিভাজন হয়ে যায়। আমার মনে হয় এই জায়গাটা সিলেটিদের যারা আছেন প্রবাসী, তাদের যারা লিডাররা আছেন, আমরা সবাই এই ব্যাপারে আমরা সব কিছু বলে যদি ভবিষ্যৎ প্রজন্মদের জন্য নিজেদের জন্য এই দেশের জন্য কিছু করার খেয়াল থাকে, তাহলে আপনারা একত্রিত হয়ে ইউনিটি ফর্ম করেন। কোন সন্ত্রাসীরা প্রবাসীদের জায়গা দখল করে রাখতে পারবে, প্রবাসীদের কোনো হামলা করতে পারবে, কিন্তু আমাদের আমরা যেন এসে আবার কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে আমরা ঠিকা দেই না যে আসো আমরা ওই দখলটা করে আপনাদেরকে কিছু দেব। এটা থেকে আপনারা লিগ্যাল পয়েন্টে থাকবেন, এখানে প্রসিডিউর অনুযায়ী আপনাদের সঙ্গে সব থাকবে। আপনারা দয়া করে আপনাদের বেনিফিট নেওয়ার জন্য আরেকটা হায়ার করে আরও কিছু দখলবাজ চাঁদাবাজদেরকে দিয়ে আসেন, আমরা আপনি করলেন উনি করবে আরেকটা, এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আর আমি মালিক ভাইকে বলবো, আপনারা যারা সিনিয়র নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী, এখানে প্রবাসীদের মধ্যে আপনারা একটা ইউনিট ফর্ম করেন, এবং এখানে যারা ধরেন সিনিয়র মোস্ট প্রবাসীরা আছেন, সত্যিকার অর্থে আমরা একটা সেল গঠন করা যেতে পারে যে ইয়েস আপনারা এটা নিজেদের মধ্যে আলোচনা করেন যে ইয়েস এটা এই ধরনের দুর্ঘটনা ঘটছে, আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা কোনো ধরনের বিনিময়ে নয়, আমরা ভাই হিসাবে একজন অপরজনকে ন্যায়সঙ্গতভাবে থেকে আমরা কাজ করেছি। আর মিডিয়া ভাইদের কাছে বলছি, আপনারা সাদাকে সাদা বলেন, কারো পক্ষে কোনো গাড়ি দেওয়ার দরকার নেই। এখন আমাদের আরেক অস্ত্র আপনারা, আপনাদের মধ্যে একতা ফিরে আসতে হবে। আমাদের সব জায়গায় বিভাজন, আমাদের এই বিভাজনের জন্য আমরা আজকে পিছিয়ে, এমনি তো সব কিছু হারিয়েছি। আমি আজকে অকপটে বলতেছি, খালি যে মিডিয়া বিভাজন তা নয়, আইনজীবীদের মধ্যে বিভাজন, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন, চিকিৎসকদের মধ্যে বিভাজন, প্রবাসীদের মধ্যে বিভাজন, আমরা কত বিভাজন করব। যদি সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন, এই এলাকার জন্য কিছু করার চেষ্টা থাকে, কিছু করতে চান, তাহলে সঠিক নেতৃত্ব বাছিয়ে নেন এবং এক হয়ে কাজ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি না আমরা কি অবস্থার মধ্যে যাচ্ছি, আমাদের অবস্থানটা ডে বাই ডে নিচের দিকে যাচ্ছে। এখান থেকে ফিরে আসতে হলে ঐক্যের বিকল্প নেই। আর আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সহ মিডিয়া ভাইরা আপনারা যদি এগিয়ে আসেন, তাহলেই সিলেটের হয়তো কিছু করা সম্ভব।